আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাধারণ একজন আনসারের বউ হিসেবে আপনাদের সাথে কিছু কথা বলতে আসছি। আপনাদের কাছে এই মেসেজটা না দিলে আমার হচ্ছে না, আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে। আমার কষ্টের কথা কাকে আমি বলবো বলেন আপনারা? আমি এতদিন আমার কষ্টের কথা আমি কাউকে বলতে পারি নাই। আমি একজন সাধারণ আনসারের বউ হিসেবে আজকে আমি লজ্জিত। আমার মনে হয় যে সাধারণ আনসারে চাকরি না করে যদি যারা রিক্সা চালায় ভাত খায় তাদেরও মনে হয় সংসারটা এর চাইতে অনেক ভালোভাবে চলে। আমার সংসারটা ভালোভাবে চলে না, আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আর আমার এমনও দিন যায় আমার বাচ্চার মুখে ভালো করে দুধটা পর্যন্ত এনে দিতে পারে না। যখন আমি সিজার হয়েছি আমার সাথে 5 জন ছিল, একসাথে সিজার হয়েছিল 5 জনের। তাদের 10টার সময় রিলিজ হয়ে গিয়েছে সকাল, আর আমার রিলিজ তাদের সাথেই হয়েছে, কিন্তু আমি 10টার সময় বেরোতে পারি নাই, তারা ঠিকই বেরোয় চলে গেছে। আমি কেন বেরোতে পারি নাই আজকে? আমি কেন বেরোতে পারি নাই? আমার স্বামীর তখন চাকরি ছিল না, আমার বাচ্চা হওয়ার 3 দিন আগে তার রেস্ট হয়ে গিয়েছিল। আমার জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছে আমার স্বামী, কত টাকা ইনকাম, কত টাকা বেতন তার মা বাবার হাতে তুলে দিয়েছে। সে নিজে খরচ করেছেন, আমার পিছনে করেছেন। সে 1 টাকা বামে থুইতে পারে নাই, ডাইনে থুইতে পারে নাই। সে যে নিজের স্ত্রীকে সিজার করাবে, আমার সিজারের সময় আমি রাতের 12টা পর্যন্ত হসপিটালে শুয়েছিলাম। আমাকে ডাক্তার নামতে দেয় নাই, বলছে যে সব চলে যাক, রুগী এখানে যেন থাকে, সবাই চলে যান। টাকা দেওয়া না পর্যন্ত আপনারা রুগীকে নামাতে পারবেন না, রুগী এখানে নামতে পারবে না। আমি আমার বাচ্চা 3 দিনের একটা বাচ্চাকে কোলে নিয়ে আমার কান্নাকে দেখে অঝরে আমার চোখ থেকে পানি পড়েছে। আমার স্বামী দৌড়ায় বেড়াইছে টাকার অভাবে, কারো কাছে ধারও পাই নাই। আমার কাছে কিছু টাকা ছিল, আমার স্বামী কোথায় থেকে ধার করেছে, ধার করে কার দয়া হয়েছে সে দিছে। এই ধার দূর করে আমাকে সেখান থেকে ছাড়াই নিয়ে আসছে। এই জিন্দিগির থেকে ভালো না রিক্সা চালানো? আমরা চাই আপনারা যেন আমার স্বামীকে এবং সবাইকে, সব আনসার ভাইদেরকে জাতীয়করণ হিসাবে মেনে নেন। আমরা চাই আমার স্বামীদেরকে স্বাধীনতা দেন। একটা আনসার কোন প্রতিষ্ঠানে নেই? অফিস আদালতে, বড় বড় অফিস আদালতে আছে, সবার কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছে। সবার থেকে বেশি পরিশ্রম তারা সবার থেকে বেশি পরিশ্রমিক। তাহলে কেন তাদেরকে আপনারা এত অবহেলিত রাখছেন? তারা কি কাজ করছে না? হ্যাঁ, আর আমরা কেন এত কষ্ট পাচ্ছি? ফ্যামিলি হয়ে কেন কষ্ট পাচ্ছি? আপনারা প্লিজ তাদেরকে সেই অধিকারটুকু দেন তাদেরকে, যেন তারা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। বাচ্চা কাচ্চা, বউ, মা বাবার সবার মুখে যেন হাসি ফোটাতে পারে, এতটুকু অধিকার তাদেরকে দেন প্লিজ। আমি দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারের। আপনি এই বিষয়টা একটু দেখেন। আপনারা যদি এই বিষয়টা একটু দেখেন তাহলে আমাদের ভালো। আমি একজন বউ হিসাবে, আমি কোনো চাকরিজীবী না, আমি একজন বউ হিসাবে, একজন ফ্যামিলি হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এটা, আপনারা এতটুকু করেন। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে বাঁচতে দেন, ভালোভাবে বাঁচতে দেন আমাদেরকে একটু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।